আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা যে যেখান থেকে আমাদের সাথে অ্যাড হয়েছেন আপনাদের সকলকেই জানাচ্ছি এই প্রোগ্রামের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। আসুন আমরা শুরুতেই ভালো ভালো কিছু নিয়ত শামিল করে নেই, কেননা আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমানে আলিশান নিয়াতুল মুকমিনি খায়রুম মিন আমালিহি, অর্থাৎ মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আমরা নিয়ত করি যে আল্লাহ করিম এবং তার হাবিব আলাইহিস সালাতু সালামের সন্তুষ্টির জন্য শুরু থেকে শেষ পর্যন্ত এই প্রোগ্রামটি দেখব, যা মাদানী ফুল আজকের এপিসোডে বয়ান করা হবে। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল তার উপর ভরপুর আমল করার আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দরুদে পাকের অসংখ্য অগণিত ফজিলত আছে। প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের রহমতপূর্ণ বাণী, তোমরা যেখানেই থাকো না কেন আমার প্রতি দরুদে পাক পাঠ করো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আপনারা দেখেই নিয়েছেন ইতিমধ্যে যে আজকের অনুষ্ঠানের মেহমান কারা। জি হ্যাঁ, আমার ডান দিকে আছে আমাদের নাসির ভাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ হুজুর, আপনাকে অসংখ্য মোবারকবাদ এখানে তাশরিফ আনার জন্য। এবং আমার বাম দিকে আছে আমার শাহরুখ ভাই। মাশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদের এই চ্যানেলের দর্শকবৃন্দ, কথাকে না বাড়িয়ে আজকের বিষয়ের দিকে যাই। আজকের বিষয় হচ্ছে উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বিশেষত্ব। জি হ্যাঁ, আমার নবীর উম্মতের কি কি বিশেষত্ব আছে যেগুলো অন্য নবীর উম্মতের ছিল না। তো এগুলো নিয়ে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আজকে আমরা আলোচনা করার সৌভাগ্য অর্জন করব এবং নিজেকে এটা ভেবে অনেক সৌভাগ্যবান মনে করব যে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ যে আল্লাহ পাকের দয়ার বরকতে আমি আপনি আমার আখির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য অর্জন করেছি। তো আসুন দেরি না করে আমার নবীর উম্মতের কি কি বিশেষত্ব আছে সে সম্পর্কে আলোচনা শুরু করি। শুরুতে আমরা আলোচনা শ্রবণ করব আমাদের নাসির ভাই থেকে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। ওনার থেকে সর্বপ্রথম মাদানী ফুল হাসিল করব। জি হুজুর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। শুরুতে আমি আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের এই মাদানী চ্যানেলের ডিপার্টমেন্টকে শুকরিয়া জ্ঞাপন করব এবং আপনাকেও এত সুন্দর একটা টপিক আজকে নিয়েছেন আলহামদুলিল্লাহ। আসলে এই বিষয়টা এই টপিকটা আসলে এমন টপিকের নাম যদি আমরা মুখে নিই তো নেয়ার সাথে সাথে আমাদের উচিত প্রথমে সিজদার মধ্যে পড়ে যায়। আল্লাহু আকবার আল্লাহু আকবার। জি বেশক। প্রথমে নামটা আসার সাথে সাথে যে আমাকে আল্লাহ তাআলা মানে সকল উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ যে উম্মত, যার ব্যাপারে স্বয়ং কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন, যে উম্মতের ব্যাপারে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস শরীফের মধ্যে ফজিলত বয়ান করেছেন। তো আসলে আলহামদুলিল্লাহ এমন উম্মত হয়েছি না আমরা, আমার লিয়াকত ভাই। তো যে উম্মত আলহামদুলিল্লাহ মানে কখনো আলহামদুলিল্লাহ নৈরাশ হওয়ার যোগ্য ন। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা এমন মহান, ইনার রহমত মহান এবং এমন নবী পেয়েছি যে নবীর উসিলায় এমন শ্রেষ্ঠ উম্মত হতে পেরেছি। আসলে এটার ফজিলত আমি কি বলবো, আমার চেয়ে বড় বড় আকাবির যারা আল্লাহর বড় বড় মুকবুলিন ইনারা ফজিলত বয়ান করে গিয়েছেন, স্বয়ং কোরআন শরীফের মধ্যে রয়েছে। তো আমি মাদানী চ্যানেলের দর্শকবিদের সবাইকে আজকে অনেক ইন্টারেস্টিং একটা ঘটনা শ্রবণ করাবো। জি, যে এই বিষয়ে যে আল্লাহ তাআলা যে আখিরি নবী আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যে সর্বশ্রেষ্ঠ করেছেন, এটা আজকে নয় আলহামদুলিল্লাহ, এটা অন্য যুগের আম্বিয়া কিরাম যারা রয়েছেন ইনারা পর্যন্ত এটা আফসোস করতেন যে আমরা যদি আখিরি নবীর উম্মত হতে পারতাম, আখিরি নবীর সুহবত পেতাম, তো আখিরি নবীদের উম্মত যদি আমাদের উম্মত হতো। ইনারা এই বিষয়ে অনেক আশা পোষণ করতো। আসুন এই বিষয়ে আমরা আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত একটা কিতাব আল্লাহ ওয়ালো কি বাতে, এই কিতাবের পঞ্চম খণ্ডের 516 পৃষ্ঠার মধ্যে অনেক সুন্দর একটা ঘটনা শ্রবণ করাবো। আপনি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ সবাই একটু গভীর মনোযোগ সহকারে শ্রবণ করবেন। হযরত সাইয়্যিদুনা
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরজ করলেন, হে আমার মওলা, আমি তাওরাত শরীফে এমন এক উম্মতের আলোচনা পেয়েছি যারা সকল উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ। আল্লাহু আকবার। জি মাদানী চ্যানেলের দর্শক কিন্তু আপনারা একটু দিলকে একটু ঠান্ডা করে মনোযোগ সহকারে শ্রবণ করে যে এই সর্বশ্রেষ্ঠ উম্মত যাদের ব্যাপারে অন্য আগের জামানার নবীরা শান বয়ান করছেন, এই উম্মত কারা হবে শুনি আমরা। এবং মানুষের কল্যাণ এর আদেশ দিবে এবং মন্দ কাজ থেকে বারণ করবে। তারা পূর্ববর্তী ও পরবর্তী সকল কিতাবের উপর ঈমান আনয়ন করবে। মানে এমন কোন কিতাব থাকবে না যে কিতাবকে অস্বীকার করবে। তাদের ফজিলত এমনকি এক চোখ বিশিষ্ট দাজ্জালকে তারা হত্যা করবে। হযরত মুসা আলাইহিস সালাম আরজ করলেন, হে আল্লাহ, তাদেরকে আমার উম্মত বানিয়ে দিন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, হে মুসা, তারা আমার আখিরি নবী আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উম্মত। আল্লাহু আকবার। হযরত মুসা আলাইহিস সালাম আবার আরজ করলেন, হে আল্লাহ, আমি এমন একটি উম্মতের আলোচনা পেয়েছি যে লোকেরা আল্লাহ পাকের হামদ অধিক হারে করবে। সুবহানাল্লাহ। যে উম্মতেরা বেশি আল্লাহ তাআলার হামদ করবে, সূর্যের প্রতি খেয়াল রাখবে, নামাজ ও রোজার কারণে সর্বদা সূর্য উদয় ও সূর্য অস্তর এর হিসাব রাখবে। ইসলামে নামাজ, ইফতার, সেহরি তো সূর্যের সাথে সম্পর্কীয় হিসেব রাখে এবং কোন সম্প্রদায় এই দুটি কাজ একত্র করে না। সুবহানাল্লাহ। আখিরি নবীর উম্মত কি সৌভাগ্যবান, সূর্যের খেয়াল রাখে, চাঁদের আলহামদুলিল্লাহ। এবং যখন কোনো কাজের ইচ্ছা পোষণ করে তখন বলে ইনশাআল্লাহ আমি করব। সুবহানাল্লাহ। এরপর হযরত মুসা আলাইহিস সালাম আরজ করলেন, হে আল্লাহ, হে আমার প্রতিপালক, আমাকে তাদেরকে আমার উম্মত বানিয়ে দাও। সুবহানাল্লাহ। অর্থাৎ ওইরকম উম্মত আমাকে দান করো। আল্লাহ পাক ইরশাদ ফরমান, হে মুসা, তারা হলো আমার আহমদ মুজতাবা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উম্মত। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম আবার আরজ করলেন, হে রব, আমি তাওরাতে এমন এক উম্মতের আলোচনা পেয়েছি যাদের দোয়া কবুল হবে এবং তাদের হকেও দোয়া কবুল হবে, তাদের সুপারিশ গ্রহণ করা হবে এবং তাদের হকেও সুপারিশ গ্রহণ করা হবে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। যেটা কেমন কথা যে তাদের জন্য যখন কেউ দোয়া করবে ওই দোয়াও কবুল হবে, তারা যখন নিজে দোয়া করবে তখন ওই দোয়া কবুল হবে। সুবহানাল্লাহ। কেমন বিষয়। এই কথা বলে হযরত সাইয়্যিদুনা মুসা আলাইহিস সালাম আরজ করলেন, হে আল্লাহ, তাদেরকে আমার উম্মত বানিয়ে দাও। আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, হে মুসা, তারা হচ্ছে আমার আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। হযরত মুসা আলাইহিস সালাম আবার আরজ করলেন, হে রব হে দয়ালু রব, আমি তাওরাতে এমন এক উম্মতের আলোচনা পেয়েছি যারা উঁচুতে ওঠার সময় আল্লাহ পাকের মহত্ব বর্ণনা করবে এবং যখন উপত্যকায় নামবে, উপর থেকে নিচের দিকে নামবে, উপর থেকে যখন নিচে নামবে তখন আল্লাহ পাকের হামদ ও সানা বয়ান করবে। আমরা বলি না উপরে ওঠার সময় আল্লাহু আকবার বলা সুন্নাতে মুবারাকা, নিচে নামার সময় সুবহানাল্লাহ বলা সুন্নাতে মুবারাকা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের শান আগেকার আম্বিয়া কিরামরা বলেছেন যে তাদের জন্য সমস্ত জমিন পাক হয়ে যাবে এবং তারা যেখানে থাকবে সমস্ত জমিন তাদের জন্য নামাজ পড়ার উপযুক্ত। আল্লাহু আকবার। অর্থাৎ এগুলা কিন্তু অন্য কোন নবীর উম্মতের জন্য ছিল না। এগুলো হচ্ছে খুসুসিয়াত অর্থাৎ বিশেষত্ব শুধুমাত্র আখিরি নবীদের জন্য। আলহামদুলিল্লাহ। জি, আপনাদের জন্য, আমাদের জন্য। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার দরবারে এগুলো আরজ করছেন, ইনাকে দান আরজ করে ঈর্ষা করছেন, ঈর্ষা করে বলছেন, ইরশাদ ফরমান যে যেখানে মাটি দ্বারা পবিত্র অর্জন করা তাদের জন্য এমন হবে যেমন পানি দ্বারা করা হয়ে থাকে এবং কিয়ামতের দিন ওযুর প্রভাবে ওই উম্মতের অঙ্গসমূহ আলহামদুলিল্লাহ জলমল করতে থাকবে। মানে এরকম ফজিলত শ্রবণ করার পর তিনি আল্লাহ তাআলা দরবারে আরজ করলেন, হে আল্লাহ, তুমি ওইরকম উম্মত আমাকে দান করো। তো আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, হে মুসা, তারা হলো আমার আখিরি নবী আহমদ মুজতাবা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উম্মত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ একটু খেয়াল করুন যে এই শান আপনাদের ব্যাপারে আগেকার নবীরা বলেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম এরপর আবার আরজ করলেন, হে রব দয়ালু, হে দয়ালু রব, আমি তৌরিতে এমন এক উম্মতের আলোচনা পেয়েছি, এটা অনেক ইন্টারেস্টিং। আমি যখন তৈরি করছিলাম, পড়ছিলাম, এটা শুনে আমার অনেক আলহামদুলিল্লাহ আকর্ষণ হয়েছে যে যখন তারা কোনো নেক কাজের ইচ্ছা পোষণ করবে, নেক কাজের ইচ্ছা পোষণ করবে,
তো বলা হচ্ছে তখন তাদেরকে ওই নেক কাজ করার কারণে, নেক কাজ এখনো করতে পারেনি, শুধু নেক কাজের নিয়ত করেছে, সেজন্য তাদেরকে একটি নেকি লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যখন তারা নেকি করে নিবে তখন তাদের নেকিকে 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হবে। ফিস নাই ভাইরা। যদি কোনো গুনাহ করার ইচ্ছা পোষণ করে তখন তাদের জন্য কিছুই লেখা হয় না। কেমন ফজিলত চিন্তা করি আমরা। কিন্তু পূর্বে এরকম ছিল, মানে যদি গুনাহ করার ইচ্ছা পোষণ করতে হয়তো বা লেখা হতো বা আযাব হতো। যদি কোনো গুনাহ করে নেওয়ার জন্য শুধুমাত্র মানে নিয়ত করছিল তবে ওই গুনাহটা লেখা হয় না। আর যদি বলা হচ্ছে গুনাহ করার ক্ষেত্রে, তো এই বিষয়টি মনে রাখবেন, কেউ যদি দৃঢ়ভাবে মন থেকে ইচ্ছা পোষণ করলো যে আমি গুনাহ করে নিব, তো কোনো কারণে গুনাহ করতে পারেনি, তখন অবশ্যই সে গুনাহগার হবে। তো আল্লাহ তাআলা এরকম ফজিলতওয়ালা উম্মতের কথা আলোচনা করার পর আল্লাহ তাআলা দরবারে আরজ করেন, হে আল্লাহ তুমি তাদেরকে আমার উম্মত বানিয়ে নাও। আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, হে মূসা তারা হলো আখিরি নবী আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উম্মত। সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওরীতে দেখে আল্লাহ পাকের দরবারে আরজ করলেন, হে আল্লাহ আমি এক মরহুম উম্মতের আলোচনা পেয়েছি যে দুর্বল হওয়ার পরও কিতাবুল্লাহর ওয়ারিস হবে। সুবহানাল্লাহ। অত দুর্বল মরহুম, এরপরে কিতাবুল্লাহর ওয়ারিস। এরপর তুমি তাকে নির্বাচন করে নিয়েছো, তাদের মধ্যে কেউ নিজের উপর অত্যাচারকারী হবে, কেউ মধ্যম পন্থা অবলম্বনকারী হবে এবং কেউ দ্রুত নেকি সম্পন্নকারী হবে। আমি তাদের মধ্যে এমন কাউকে পাইনি যার প্রতি দয়া করা হয়নি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো এরপর আল্লাহ তাআলা দরবারে আরজ করলেন, হে আল্লাহ তাদেরকেও আমার উম্মত বানিয়ে নাও। তো আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, এটা তো আমার আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উম্মত। সর্বশেষে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরজ করলেন, হে আল্লাহ পাক তাদের সহিফা তাদের অন্তরে সংরক্ষিত থাকবে, অর্থাৎ কোরআনে কারীম তাদের অন্তরে সংরক্ষিত থাকবে। তারা জান্নাতবাসীদের ন্যায় বিভিন্ন রঙের পোশাক পরিধান করবে। সুবহানাল্লাহ। যেমনটি পাথর গাছের পাতা থেকে বঞ্চিত হয়ে থাকে বলা হচ্ছে, এবং দুজকে তাদের মধ্যে তারাই প্রবেশ করবে যারা নেকি থেকে বঞ্চিত হবে, যেমনটি পাথর গাছের পাতা থেকে বঞ্চিত হয়ে থাকে। এই কথা বলার পর আল্লাহ তাআলার দরবারে হযরত মূসা আলাইহিস সালাম আরজ করলেন, হে আল্লাহ এরকম ফজিলতওয়ালা উম্মত আমাকে দান করো, এরকম উম্মতদেরকে আমার উম্মত বানিয়ে নাও। তো আল্লাহ তাআলা ইরশাদ ফরমালেন যে, হে মূসা আলাইহিস সালাম এই ফজিলত হচ্ছে আমার আখিরি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মতের জন্য। সুবহানাল্লাহ। এরপর একটা নিঃশ্বাস নিয়ে হযরত মূসা আলাইহিস সালাম কি ইরশাদ ফরমালেন আসুন আমরা শ্রবণ করি। তিনি ইরশাদ ফরমালেন, তিনি আল্লাহ তাআলার দরবারে আরজ করলেন, আমি যদি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সাহাবাদের অন্তর্ভুক্ত হতাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটু খেয়াল করেন তো যখন দেখছে যে সকল খুসুসিয়াত আখির নবীর উম্মতের, তখন উনি নিজে থেকেই তামান্না করছেন যে আমি যদি সাহাবী হওয়ার, আমার নবীর শেষ নবী উম্মত হওয়ার জন্য দোয়া করেছেন। উম্মত হওয়া তো মানে হতে পারে, এটা হবে না, এটা ফিক্সড হয়ে গেছে আমাদের জন্য, আখিরি নবীর জন্য। তো এটা যেহেতু ফিক্সড হয়ে গেছে, কমপক্ষে আখিরি নবীর উম্মত হতে পারতাম আমি। আল্লাহু আকবার, ঈর্ষা করছেন। তো এভাবে আলহামদুলিল্লাহ হযরত সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালামের দোয়া আল্লাহ তাআলা কবুল করেছে। তিনি ইনশাআল্লাহ কিয়ামতের পূর্বে উম্মত হয়ে তিনি আল্লাহ তাআলার দরবারে আমার নবীর যে উম্মতের ফজিলত শুনে দোয়া করেছেন, আল্লাহ তাআলা এর দোয়া কবুল করেছেন। আল্লাহু আকবার। তো আলহামদুলিল্লাহ আমরা আসলে সৌভাগ্যবান। আসলে এর জন্য যদি আমরা সারা জিন্দেগি আমরা সিজদার মধ্যে যদি কাটিয়ে দিই না, এটা শুকরিয়া আদায় হবে। আসলে এই মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ দেখুন, না আমরা আল্লাহ পাকের কাছে আরজি জানিয়েছি যে হে আল্লাহ আমাকে ঈমানের সাথে দুনিয়াতে প্রেরণ করো, হয়ে গেছে। না আমরা আল্লাহ পাকের দরবারে আরজি জানিয়েছি হে আল্লাহ আমাকে শেষ নবীর উম্মত বানাও, হয়ে গেছে। আমরা না এটা আরজি জানিয়েছি হে আল্লাহ তুমি আমার নবীর আশিক বানাও, এটাও হয়ে গেছে। না আমরা আরজি জানিয়েছি যে আমাদেরকে একজন কি বলে সেটাকে পীর দাও, মানে উত্তম পীর দাও, হয়ে গেছে।
না আমরা আরজি জানিয়েছি যে আমাদেরকে আলা ইমাম দাও, হয়ে গেছে, অর্থাৎ সকল কিছু না চাইতে হয়ে গেছে। তাহলে এই সকল কিছুর সিজদায়ে শুকর যদি আমি আমার জিন্দিগি ভরও আদায় করি তাহলে কখনো শেষ হবে না। মাশাআল্লাহ, মারহাবা। আমরা মুসা কালিমুল্লাহ আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই ওয়াকিয়া যখন শুনছি তখন আসলেই আমাদের মন আন্দোলিত হয়ে যাচ্ছে। কি সৌভাগ্য আমাদের, কি সৌভাগ্য আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদৌলতে যে আমরা এমন উম্মত হতে পেরেছি না চাইতে। মাশাআল্লাহ। আমরা আরও আলোচনা আমার নাসির ভাই থেকে শুনবো, শাহরুখ ভাইও আছেন, উনিও আমাদেরকে কিছু খুসুসিয়াত, কিছু বিশেষত্ব শোনাবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে লিয়াকত ভাই, নাসির ভাই যেটা ঘটনা বর্ণনা করেছেন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম, দেখেন যদি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসলে এখানে যে আজকে যে আমরা বসে মানে আলোচনা করার সৌভাগ্য হয়েছে, এটা আল্লাহ তাআলা অনেক বড় দয়া, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক বড় এহসান। যে দেখেন আপনি যেটা বলেছেন যে না চাইতে আমরা কি আজ মুসলমান, না চাইতে আমরা উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে অন্তর্ভুক্ত, না চাইতে আমরা একজন মানে মজবুত ওলি কামিলের দামান ধরতে পেরেছি, মানে না চাইতে আমরা সব কিছু পেয়ে গিয়েছি। তা আল্লাহ তাআলা যেই দুনিয়া এবং আখিরাত এটা তো সৃষ্টি করেছেন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। স্বয়ং আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান এমন যে সর্বনবীগণের সরদার ছিলেন, আল্লাহু আকবার, এবং সর্বশ্রেষ্ঠ নবী আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে কি করেছেন, ইনাকে ঘোষণা করেছেন। তা আল্লাহ তাআলা পবিত্র সূরা আলী ইমরানের মধ্যে লিয়াকত ভাই একটি আয়াতে কারিমা যে উম্মতের শ্রেষ্ঠত্বের ব্যাপারে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসলেই দেখুন মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নবীদের মধ্যে শ্রেষ্ঠ, তাই ইনার উম্মতগণও কি হয়েছেন আমার নবীর কারণে আমরা আজ শ্রেষ্ঠ হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। তো এই ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে একটি আয়াতে কারিমা সূরা আলী ইমরানের 110 নং আয়াতে ইরশাদ করেন, যা কানজুল ঈমান থেকে অনুবাদ, বিসমিল্লাহির রহমানির রহিম, তোমরা শ্রেষ্ঠতম ওইসব উম্মতের মধ্যে যাদের আত্মপ্রকাশ ঘটেছে মানব জাতির মধ্যে, এবং সৎ কাজের নির্দেশ দিচ্ছ এবং মন্দ কাজ থেকে বারণ করছো, আর আল্লাহর ওপর ঈমান রাখছো। সুবহানাল্লাহ। লিয়াকত ভাই দেখছেন, মানে আয়াতের মধ্যেই বলে দিচ্ছে যে এই জন্যই শ্রেষ্ঠ যে তোমরা শুধুমাত্র কি করো, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে মন্দ কাজ থেকে নিষেধ করো। তো এটার ব্যাপারে তাফসীরে খাজিনের মধ্যে এই আয়াতে কারিমা মুবারাকার আলোকে ব্যাখ্যা অনেকটা এরকম আসে যে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর উম্মতকে এই জন্যই শুধুমাত্র একটা কারণ ছিল, অনেকগুলো কারণ এই বর্ণনা করেছেন এই ভাই আমার নাসির ভাই, অনেকগুলো কারণের মধ্যে এটা একটা কারণ যে আল্লাহ তাআলা দেখুন পূর্ববর্তী যারা আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, আমরা যদি হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করি, দেখুন আল্লাহ তাআলা যাদেরকে নবী হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছিলেন শুধুমাত্র তাদেরই দায়িত্ব ছিল যে তারা নেকির দাওয়াত দিবে, আল্লাহ তাআলার দিকে আহ্বান করবে, সৎ কাজে আদেশ দিবে এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে। এই দায়িত্ব সমস্ত আম্বিয়া ইকরাম হযরত নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে আমার নবীর আগ পর্যন্ত যারা এসেছেন হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীদের এই দায়িত্বই কিন্তু ছিল, ওনারা নিজেরাই দিতেন। তো দেখুন এবার যদি চিন্তা করতে যে হয়তোবা তারা মানে অন্যান্য নবীগণ এমন মানে ইনাদের হায়াত মুবারাকা পেয়েছেন, হযরত নূহ আলাইহিস সালাম কমবেশ 950 বছরের বেশি, এবং অন্যান্য আম্বিয়া ইকরামগণ ইনারা অনেক হায়াত পেয়েছেন, কিন্তু ইনাদের উম্মতের সংখ্যা ছিল কম। অথচ দেখুন আখিরে নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে এমন শ্রেষ্ঠত্ব দান করেছেন, আমার নবীর মানে এত শান এত মান যে ইনাকে তো সমস্ত আম্বিয়াদের সরদার করেছেন, এই সংক্ষিপ্ত হায়াতের মধ্যে মানে ইনার মর্যাদাকে এত বাড়িয়ে দিয়েছেন যে অন্যান্য আম্বিয়া ইকরামগণ এখানে কি মানে ইনাদেরটা ইনাদের, কিন্তু আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মর্যাদা আলাদা। অর্থাৎ এই জন্যই আলাদা যে পূর্ববর্তী উম্মতগণের এই দায়িত্ব ছিল না যে ওনারা সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে, যে মর্যাদাটা কি করেছেন উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। লিয়াকত ভাই এখানে পয়েন্ট এটাই যে দেখুন এটা আম্বিয়াদের কাজ ছিল, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে, আর সে দায়িত্ব
আলহামদুলিল্লাহ উম্মতের উপর এসে গেছে। এটা কত বড় কারণে, এটার আসল কারণ হচ্ছে, এটা বিশেষ কারণের মধ্যে থেকে একটা কারণ হচ্ছে এটা যে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আখিরি নবী, লা নবিয়্যা বাদি, আমার নবীর পরে কোনো যে নবী আসবে না, এটার প্রমাণ হচ্ছে যে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা আমার নবীর পরে আসবে, তারা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেয়া বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, যে পৌঁছিয়ে দাও আমার পক্ষ থেকে যদি হয় একটা আয়াত। তো আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটা ফরমাইয়েছেন, এটা কিতাবের মধ্যে এভাবে রয়েছে যে সাহাবায়ে কেরামরা ঘোড়ার যে রশি যেদিকে রয়েছে, তো ইনাদের কাছে যখন পয়গামটা পৌঁছছিল, ইনারা নেকির দাওয়াত প্রসার করার জন্য, তো ইনারা ঘোড়ার মুখ যেদিকে ছিল ওটা যখন আমার নবীর ফরমান শুনেছে, মানে ওইদিকে চলে গিয়েছে, ওই দেশে চলে গিয়েছে। এরপর মানে পিছনে যে ঘর বাড়ি রয়েছে, জায়গা সম্পত্তি, মানে আমার প্রিয় নবী আল্লাহ রসুলকে আগে তারা রেখেছে। এই জন্য তো আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে আমার শাহরুখ ভাই বলেছেন যে ওই যে আখিরি জামানার যে উম্মত হবে তার একটা বিশেষত্ব, শ্রেষ্ঠ হওয়ার কারণ হচ্ছে এটা, তারা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে বারণ করবে। কেননা আমার প্রিয় নবী আখিরি নবী, আমার নবীর পর কোনো নবী আসবে না, এই দায়িত্ব আল্লাহ তাআলা আমার নবীর ওই শ্রেষ্ঠ উম্মতদেরকে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু এটা নয়, আসলে এই লিয়াকত ভাই এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই সূরা এই আয়াতে কারিমার তাফসীরের মধ্যে মানে উম্মতে মুহাম্মাদীর 6টা ফজিলত বর্ণনা করেছেন। তার মধ্যে একটা আমার এই ইয়াবাই বলেও দিয়েছেন যে আমার নবীর পর অন্য কোনো নবী আসবেন না। এটা কিন্তু পূর্বগাত যতগুলো কিতাব নাজিল হয়েছিল, তাওরাত, জাবুর, ইনজিল, ওই সকল কিতাবের মধ্যেও কিন্তু কি বলা হয়েছে এই ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছিল, বলা হয়েছিল। তো এর মধ্যে এক নাম্বার যেটা একটা ফজিলতের কথা বলা হচ্ছে যে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উম্মতগণ এই কারণেই মানে শ্রেষ্ঠ উম্মত যে পূর্ববর্তী মানে যারা উম্মত ছিল তাদের যদি কোনো দোস্তুটি হয়ে যেত, তারা যদি কোনো ভুল করত, সেটা কিন্তু তাদের কিতাবের মধ্যে চলে এসেছিল, যার কারণে তাদের একটা দুর্নাম অন্যান্য মানে আমরা হয়তোবা কি করে জানতে পারি যে হযরত বিভিন্ন আমাদের কোরআন শরীফের মধ্যে অন্যান্য আম্বিয়া কিরামের যে উম্মত ছিল তাদের আলোচনা আল্লাহ তাআলা আমাদের কোরআন শরীফ করেছে। আর আমরা যেহেতু আখিরি নবীর উম্মত রয়েছি, তো আমাদের পর কোনো নবীও আসবে না, কোনো উম্মত আসবে না, কোনো কিতাবও আসবে না, অর্থাৎ আমার নবীর উম্মত ছাড়া অন্য কোনো নবীর উম্মত আসবে না। উম্মতরা যদি কোনো ভুল ত্রুটি করেও ফেলে এটা আল্লাহ তাআলা, এটা আর পরবর্তী কোন কিতাবের মধ্যে আসছে জানার কেউ থাকবে না। কিন্তু অন্যান্য নবীর সেই দুর্নামগুলো কিন্তু কিতাবের মধ্যে আমরা দেখতে পাই। আল্লাহু আকবার। অথচ ওনাদের কিতাবের মধ্যে শুধুমাত্র আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণগান গাওয়া হয়েছে। আল্লাহু আকবার। তো 2 নাম্বার ফজিলতের মধ্যে এটা এসেছে। শুধু এটা নয় লিয়াকত ভাই, আল্লাহু আকবার, এটা কেমন ফজিলত যে দেখেন আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের যারা উম্মত রয়েছে, দেখেন পূর্বকার যারা নবীগণ আলাইহিমুস সালাতু ওয়াস সালামগণ ছিলেন, ইনাদেরকে আল্লাহ তাআলা মানে ইনাদের এই এক একটা নাম ধরে ডেকেছেন, যেমন ইয়া বনি আদম অথবা ইয়া বনি ইসরাঈল, এভাবে করে ডেকেছেন। কিন্তু আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের শান মান এমন যে ইনার কারণে আমাদের উম্মতদেরকে আমার আল্লাহ তাআলা কত সম্মান দিয়ে রাখছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অর্থাৎ হে ঈমানদারগণ, কত সম্মান, হে ঈমানদারগণ, এত সুন্দর করে ডাকছেন। শুধু এটা নয়, বলা হচ্ছে যে পূর্ববর্তী উম্মতেরা তাদের নবীর পর সবাই পথভ্রষ্ট হয়ে যেত। পূর্ববর্তী ইনাদেরকে নেকির দাওয়াত দেওয়ার জন্য ওইরকম কেউ থাকতো না যারা ইনার স্থলবেষ্টিত হয়ে নেকির দাওয়াত দিবে। এখন যেরকম আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পরে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, বুজুর্গানে দ্বীন, মুজতাহিদিন, আউলিয়ায়ে কিরাম, এক একজন পীর মাশায়েখ, আমার বোধ পাক, এভাবে এক একজন আল্লাহর ওলিরা এসেছেন, আসবেন ইনশাআল্লাহ, কিয়ামত ইনশাআল্লাহ আসবেন। তো এভাবে যেরকম আমার আখিরি নবীর উম্মতরা যেরকম একজন মানে ঈমান দায়িত্ব রক্ষাকারী পেয়েছেন, সেরকম ছিল না। এটা হচ্ছে আমাদের খুশুসিয়ত। মাশাআল্লাহ। আরেকটি আসছে যে এটার কথাই আসছে 5 নম্বরে, যে এই উম্মতের মধ্যে সর্বদা আল্লাহ তাআলা নেক বান্দাগণ, আল্লাহর আউলিয়া এবং উলামায়ে রব্বানি আসতে থাকবে। আল্লাহু সুবহানাল্লাহ। বলা হচ্ছে যে গাছের শিকড় সতেজ থাকবে সে গাছে ফুল ফল তো আসতেই থাকবে। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সর্বশ্রেষ্ঠ রয়েছে,
আমার নবীর উম্মতরাও শ্রেষ্ঠ হবে, আছে এবং ইনশাআল্লাহ থাকবে ইনশাআল্লাহ। শুধু এটা নয়, লিয়াকত ভাই লাস্ট আরেকটা ফজিলতের মধ্যে বলা হচ্ছে যে এই উম্মত কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার দরবারে অন্যান্য নবীদের সম্পর্কে কি করবে? সাক্ষ্য দিবে যে আল্লাহ শপথ তারা আপন সম্প্রদায়ের নিকট দ্বীনের দাওয়াত দিয়েছিলেন। এই সম্পর্কিত একটা ঘটনা আছে, ইনশাআল্লাহ পরবর্তী বলবো। শুধু দেখেন এই এটার উপরেই একটা ঘটনা রয়েছে, খুব সুন্দর একটি ঘটনা। মানে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এত শান, এনারা কাল কিয়ামতের ময়দানে অন্যান্য নবীদের ব্যাপারে সুপারিশ করা হচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক বাস এগুলো যেগুলো শুনছি এগুলো আসলে শুনে আমাদের কি বলে ঈমান তো তাজা হচ্ছে। আর বাস আল্লাহ পাকের কাছে দোয়া করি যে আল্লাহ পাক বাস না চাইতে তো পেয়ে গিয়েছে এতগুলো শান, এতগুলো বিশেষত্ব। আল্লাহ পাক বাস যাতে কিয়ামতের দিন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কারণে যাতে লজ্জিত না হন, এমন কোনো কাজ যাতে আমরা দুনিয়াতে না করি। যেহেতু এত বিশেষত্ব পাওয়ার আমরা অধিকারী হয়েছি, তো বাস আমরাও যাতে দুনিয়াতে এমন কাজ করে যাই যে কাজগুলো করলে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্বের সহিত বলতে পারে এরাই হচ্ছে আমার উম্মত। আমার লিয়াকত ভাই, তো আমার জেহেনের মধ্যে একটা সূরা আয়াত শরীফের শান নুজুল আমার মাথায় চলে আসছে। ওটা হচ্ছে সূরা ওয়াদ-দুহা এর একটা আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারব্বাহ। আল্লাহ, মানে আল্লাহ তাআলা আমার নবীকে এমন এমন দান করবেন না, এমনভাবে দিবেন, দিয়েছেন, দিবেন এবং দিতে থাকবেন। এমনভাবে দিয়েছেন যে আল্লাহ তাআলা আমার নবীকে এমন দিবেন যে আমার নবীকে আল্লাহ তাআলা খুশি করে ফেলবেন। আল্লাহ, এই আয়াতটা যখন নাজিল হলো তো হযরত সাইয়্যিদুনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইরশাদ ফরমান যে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে কান্না করে দিয়েছে। মানে আল্লাহ তাআলার পক্ষ থেকে কি একটা মানে একটা সারপ্রাইজ, যে একটা পুরস্কার, যে হে মাহবুব আপনাকে আমি খুশি করবই করব, আপনাকে আমি খুশি করব। তো আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে কান্না করে দিয়েছেন। তো ইরশাদ ফরমান যে আমি ততদিন পর্যন্ত সন্তুষ্ট হব না। হে মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, যে নবী আমার জন্য আপনার জন্য কান্না করেছেন, আল্লাহু আকবার, ওই নবীর উম্মত হওয়ার পরেও কি আমি গুনাহ করব? চোখ দিয়ে কি গুনাহ করব? মুখ দিয়ে কি মানুষকে কষ্ট দিব? একটু ভাবি না। ওই নবী যে আল্লাহ তাআলার পক্ষ থেকে এই পায়গাম পাওয়ার পরেও আমাদেরকে বলেননি, যে আমার নবী ইরশাদ ফরমান যে আমি ততদিন পর্যন্ত আমি রাজি হব না, অর্থাৎ আল্লাহ তাআলার প্রতি রাজি আছেন, এটা একটা মহব্বতের, যে আমি ততক্ষণ পর্যন্ত রাজি হব না যতক্ষণ পর্যন্ত কিয়ামতের দিন আমার প্রত্যেক উম্মতকে আমি জান্নাতে নিয়ে না। যতক্ষণ পর্যন্ত আমার প্রত্যেক উম্মত জান্নাতে যাবে না ততক্ষণ পর্যন্ত আমি রাজি হব না। মানে এটা কেমন? আর আল্লাহ তাআলা তো ওয়াদা দিয়ে দিয়েছেন, হে মাহবুব আমি আপনাকে রাজি করে পরিমাণে দিব যে আপনি খুশি হয়ে যাবেন। আল্লাহু আকবার। ঠিক ওইরকম উম্মত হতে পেরেছি আমি আপনি। আমাদের কিছু দায়িত্ব রয়েছে, যে আমার প্রিয় নবীকে খুশি করা, আমার আল্লাহ তাআলাকে খুশি করা, এমন কাজ না করা যে কাজের মধ্যে আমার নবী নারাজ হয়ে যায়। হ্যাপি ইসলাম ভাইরা শুনুন, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের দিলের খবরও জানেন। এভাবে কিতাবের মধ্যে এটা অনেক ভরপুর রয়েছে যে উম্মত যা দিল থেকে যা ফরিয়াদ করবে, উম্মতের ফরিয়াদও আমার নবী শুনে থাকে। আল্লাহু আকবার। অর্থাৎ জবান দিয়ে বলার দরকার নেই, মনের মধ্যে যদি কোনো আরজিও দেয় সেটা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে থাকে আপন কান মোবারক দ্বারা। অবশ্যই, কেন শুনবেন? এটা তো আমার প্রিয় নবী, তো আমার আল্লাহ তাআলার বিশেষ মাহবুব। বেশক বেশক। ইনশাআল্লাহ আযza ওয়া জাল নাসির ভাই আপনার কাছে আবারও আসবো। দর্শকের কিছু কল আছে, কল শামিল করব অনুষ্ঠানের মধ্যে। জি, আপনারা মাদানী চ্যানেল প্রতিদিনই দেখি, অনুষ্ঠান খুব ভালো লাগে। মাদানী চ্যানেল থেকে আসলে আমরা অনেক কিছু শিখি, আমরা ভাগ্যবান মাদানী চ্যানেলটা পাইয়া। এটা শুনে শুনে আমরা কিন্তু অনেক বেশি বেশি আমলও করার চেষ্টা করি। আমার জন্য দোয়া করবে। মাশাআল্লাহ, ইনশাআল্লাহ আযza ওয়া জাল আমাদের জন্য দোয়া করবেন। সোশ্যাল মিডিয়াতে অনেকে কমেন্ট করেছেন, অনেকে উত্তর দিচ্ছেন। আব্দুস সাত্তার ভাই আছেন, সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহ আলম ভাই আছেন, ওমান থেকে দেখছেন উনি। রিহাদ হোসাইন ভাই আছেন, দোয়া করতে বলেছেন। আল্লাহ পাক আপনার তামাম নেক ও বৈধ দোয়াকে কবুল করুক। এরপর আছেন হেলাল রেজা ভাই হবিগঞ্জ থেকে, আল্লাহ পাক আপনার সকল নেক ও বৈধ দোয়া কবুল করুক। মুক্তার হোসেন ভাই আছেন। এরপর আছেন মিজানুর রহমান কাদেরী ভাই, জুবাইর রাশেদ ভাই, জুবাইর তুষার ভাই রাজশাহী থেকে আছেন। মাশাআল্লাহ, আল্লাহ পাক আপনাকেও বরকত দিক। হোয়াটসঅ্যাপে অনেকে মেসেজ করেছেন। একজন আছেন লালমনিরহাট থেকে,
আল্লাহ পাক আপনাকে বরকত দিক। ফটিকচুরি থেকে আছেন, কেমন আছেন লিয়াকত ভাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? এরপর নারায়ণগঞ্জ থেকে আছেন মোহাম্মদ আরিফ ভাই, আছেন কসবা থেকে। এরপর আছেন বিনতে সাইফুল ইসলাম নারায়ণগঞ্জ থেকে। আব্দুল কাইম ভাই আছেন হবিগঞ্জ থেকে। এরপর আছেন চট্টগ্রাম থেকে একজন আছেন। এরপর একজন বলছেন, সত্যি আমরা না চাইতে জীবনে অনেক কিছু পেয়েছি, তেমনি একটি হচ্ছে মাদানী চ্যানেল। আমরা কখনো কল্পনাও করিনি যে আমাদেরকে এমন একটা চ্যানেলকে উপহার দিতে পারে। আসলে এটাও তো আমার নবীর উম্মতের সাদকায়, এটাও আমার নবীর উম্মতের বিশেষত্ব। আজকে যে পায়গামটা আমরা অল্প স্বরে কয়েক মিনিটের একটা পায়গাম, পুরো দুনিয়াতে পৌঁছে দিয়েছি, ঘন্টার পায়গাম, যে কোরআন ও হাদিসে পাকের যে পায়গাম আমরা অল্প সময়ে পুরা দুনিয়ার মধ্যে দাওয়াত ইসলামে আমাদেরকে পৌঁছায় দিল। এটা শুধুমাত্র মাদিনী চ্যানেলের মধ্যে। আল্লাহু আকবার। আসলে কিন্তু এটাও একটা দেখার বিষয় যে নাসির ভাই, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন উম্মতি তো আমার আমির আহলে সুন্নাত, ওনাকে দেখলেও তো মানে এটা প্রমাণ পাওয়া যায় যে আমার নবীর উম্মতের কি কি খুসুসিয়াত। আচ্ছা, গোলাম যদি এমন হয়, মালিক কেমন হয়? জি, তো আমি এই বিষয়ে কয়েকটা কথা বলবো। যেহেতু আচ্ছা, একটা কল আছে, কলটা শামিল করে নি, এরপর ইনশাআল্লাহ আবার আপনার কাছে আসবো। জি, আমি লালমনিরহাট থেকে বলছি, আমার নাম মোহাম্মদ ইরফান। আপনাদের মাদানী চ্যানেলে আমি, মা আর আমার স্ত্রী আমরা তিনজনেই দেখতেছি, আসলে খুব ভালো লাগে। আমার পরিবার এবং আমার মায়ের জন্য দোয়া করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমাদের সাথেই থাকুন ইনশাআল্লাহ। আমরাও দোয়া করবো আপনার জন্য, আপনিও দোয়া করবেন আমাদের জন্য। জি হুজুর, আপনি কিছু বলছিলেন। প্রথম একটা যেটা স্মরণ আসছিল ওইটা হচ্ছে, আপনি একজন আমার কলার যে কল করছিল মাদানী চ্যানেল থেকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছিল যে ফিরিস্তা, রূহ কবজকারী ফিরিস্তা হযরত এরপর মানে যেহেতু পায়গাম যেটা দাওয়াত ইসলামী মাদানী চ্যানেল, এটা এই জন্য আলহামদুলিল্লাহ আমরা খুলেছি, দাওয়াত ইসলামী খুলেছে যেন আমরাও নেককার হতে পারি, কিছু শিখতে পারি, আর মাদানী চ্যানেলে যারা দর্শকবৃন্দ রয়েছে তারাও যেন কিছু শিখতে পারে। তো এই বিষয়ে আমার একটা জেনে আসছে, এটা হচ্ছে মালাকুল মউতের যখন আলোচনা চলে আসছে তখন এটাও না বলে পারছি না। এটা হচ্ছে দৈনিক যে ব্যক্তি মাত্র 20 বার মৃত্যুর স্মরণ করবে, আল্লাহ পাক তাকে ইন্তিকালের পরে শহীদের মর্যাদা দান করবে। আর সে যে সবচেয়ে বড় বিষয়, এটা হচ্ছে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্ত অনেক উচ্চ, অনেক বড়, অনেক ঊর্ধ্বে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। তো আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামদের শান, যেমন এই বর্তমান জমানার মধ্যে যে আমরা বসে আছি মাদানী চ্যানেলের মধ্যে, এটা কারো ছিল আমির আহলে সুন্নাত আহমদ বরকাতুল্লাহ আলিয়া। ইনি এই 1981 সালে যে দাওয়াত ইসলামীকে নিয়ে চলেছেন একা, তে মানে ওই করাচি থেকে শুরু করছেন আলহামদুলিল্লাহ, এবং পুরো বিশ্বের কানায় কানায় পৌঁছে গিয়েছেন আলহামদুলিল্লাহ। যে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান, তো এটা দ্বারা অনুমান করা যায় উম্মতকে দেখে যে একজন উম্মত আমির সুন্নাত ইলিয়াস কাদেরী, এই একজন উম্মতের কি দ্বীনি খিদমত, কি ইসলামের খিদমত, যে একজনের কারণে আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ নওজওয়ান যারা দাঁড়িয়ে রাখতো না। আমরা বাকি আকাবিরদের তো কিতাবে পড়েছি, তো সচক্ষে দেখছি। আল্লাহু আকবার, আমরা দেখি, হ্যাঁ আমরা বসে আছি। তো এটা বলছে যে আল্লাহ তাআলা যে একজনের মাধ্যমে আল্লাহ রসুল আল্লাহ তাআলা স্থায়ীভাবে আমার আমিরের সুন্নতের উপর রাজি হয়ে দ্বীনি খিদমতকে তো আলহামদুলিল্লাহ অবশ্যই কবুল করেছেন আল্লাহ তাআলা। বাস আমরা একটা দোয়া করি না যে সর্বদা রাজি থাকুক আল্লাহ তাআলা, বাস আমার আমিরের সুন্নতের উপর সর্বদা রাজি থাকুক। তো এটাই আরজ করছি যে আমার লিয়াকত ভাইকে, যে আমার আমিরের সুন্নত যদি একজনের মাধ্যমে আল্লাহ তাআলা এতগুলো দ্বীনি খিদমত আলহামদুলিল্লাহ নিয়ে নেয়, তো আমার প্রিয় নবীর শান কত বড় হবে। এবং আমার প্রিয় নবীর শান তো আমার প্রিয় নবীর গুলামের মাধ্যমে দেখে বোঝা যায় যে গুলামের অবস্থা যদি এমন হয়, আমার আমিরুল সুন্নতের যিনি আকা, অর্থাৎ ইনার যিনি মুনিব, ইনার পীর মুর্শিদ আমার আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি, অর্থাৎ জিয়াউদ্দিন মাদানী, এর উপর আমার আলা হযরত, এরপর আমার গৌস পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি, এরপর মওলা মুশকিল কুশা আমার ইমাম হাসানানী কারিমেন আহলে বাইত আতহার, এরপর আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনাদের শান কত বড় হবে। একজনের মাধ্যমে যদি এতগুলো দ্বীনি খিদমত হয়ে থাকে, মাদানী চ্যানেল, আমাদের দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ প্রায় 80টার কাছাকাছি ডিপার্টমেন্ট, প্রায় 200টা দেশের মধ্যে দাওয়াত ইসলামীর পরিচয়, দাওয়াত ইসলামীর কাজ, দ্বীনি খিদমত, সাপ্তাহিক সুন্নত ওয়ারা ইজতেমার মাধ্যমে মাদানী চ্যানেলের
চ্যানেলের মাধ্যমে, মাকতাবাতুল মদিনার কিতাবের মাধ্যমে, আলহামদুলিল্লাহ আমাদের যে সোশ্যাল মিডিয়া এর মাধ্যমে, মানে যখন যে দিনের জন্য যেটা প্রয়োজন আসছে, আলহামদুলিল্লাহ আমার আমিরুল হোসেন এটা আমাদেরকে ধরে দিচ্ছেন। অর্থাৎ এখানে মানে যে দ্বারা মানুষ গুনাহ করছে ওখানের মধ্যে মানুষ আল্লাহ তাআলার দয়া, আলহামদুলিল্লাহ আমার আমিরুল হোসেন আমাদেরকে নেকি ধরে দিচ্ছে। অর্থাৎ গুনাহ থেকে বাঁচার একটা পথ রাখছেন। আগে শুধু আমরা শুনতাম টিভির মাধ্যমে শুধুমাত্র গুনাহ করা হয়। টিভির নামটা যারা হুজুর বা ইসলামিক মাইন্ডের যারা আলহামদুলিল্লাহ ছিল, ইনাদের মুখেটা নেয়াটা অনেক সময়, চ্যানেলটা নাম নেয়াটা অনেক সময় একটু মানে স্বভাবিত না, মানে স্বভাবিত না। আলহামদুলিল্লাহ এখন আমার আমিরুল হোসেন এমন করেছেন যে মাদানী চ্যানেলের মাধ্যমে বড় বড় মুফতিয়ায়ে কিরামদেরকে বসিয়ে দিয়েছেন। তো এটা কেমন দিনের খিদমত, গুলাম এমন হলে আকা কেমন হবে? তো আলহামদুলিল্লাহ এর দ্বারা অনুমান করি যে আমার আমিরুল সুন্নাতে একজন গুলাম, আর আমার আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন কত বড় শান দেখবো ইনশাআল্লাহ। আর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের বিশেষত্ব আরেকটা, যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন যারা এখন বর্তমানে অনেক শান শওকত ওয়ালা উম্মত, ইনাদেরকে নিয়ে বাকি নবীদের সামনে কিয়ামতের দিন ফখর করবে। জি জি জি, এটা হাদিস শরীফে, এটাও কিন্তু তো উম্মতের একটা বিশেষত্ব। সেদিন কিয়ামতের দিন আমার গৌসে পাক আলাইহির রাহমাত থাকবে, হ্যাঁ আমার খাজা গরিবে নওয়াজ আলাইহির রাহমাত থাকবে, আমার আলা হযরত আলাইহির রাহমাত থাকবে, যাদেরকে দেখিয়ে অন্যান্য নবীদের সামনে ফখর করবে। এটাই হচ্ছে ওইটাই না আমার শাহরুখ ভাই যেটা বলছে, হযরত সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াসালাম 950 বছরে হায়াত পেয়েছিল, তার মধ্যে ইনার আলহামদুলিল্লাহ ইনি যে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে দায়িত্ব নিয়ে এসেছিলেন ওই দায়িত্ব পূরণ করেছেন, হক আদায় করেছেন, প্রত্যেক আম্বিয়া কিরাম হক আদায় করেছেন। কিন্তু যে হয়তোবা মানুষ যারা উম্মত ছিল তারা ডাকের মধ্যে সাড়া দেয়নি। বলা হচ্ছে প্রায় 80 জনের কাছাকাছি প্রায় মুসলমান হয়েছে। তো আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের এত শান যে একজন ইলিয়াস কাদিরের মাধ্যমে আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ নওজোয়ান সুন্নতের পাবন্দ হয়ে গিয়েছে, হাজার হাজার মানে শত শত হাজার হাজার মুসলিম শত শত হাজার হাজার মানে অনেক আলহামদুলিল্লাহ। তখনকার তো আম্বিয়াদের দাওয়াতের মাধ্যমে মুসলিম মানে নেকির দাওয়াত, অর্থাৎ আল্লাহ তাআলার দিকে আসতো, আল্লাহ তাআলার পথে আসতো। আর এখন ওই দায়িত্বটা উম্মতের মাধ্যমে, উম্মতের নেকির দাওয়াতের মাধ্যমে অমুসলিম মুসলিম হয়ে যাচ্ছে। এর চেয়ে বড় মানে একটা যদি আমরা মানে অলৌকিক বলতে চাই, উম্মত যা পায় তার সবকিছু আসল হাকিকত হচ্ছে ওই জামানার নবী সাদকা পেয়ে থাকে। এভাবে বলা হচ্ছে উম্মতদের আল্লাহ তাআলা যা পাওয়ার দিয়ে থাকে, যা বড় বড় ক্ষমতা দিয়ে থাকে, বেলায়েত দিয়ে থাকে, যেহেতু আমার প্রিয় নবী শ্রেষ্ঠ সেজন্য আলহামদুলিল্লাহ সবচেয়ে বড় মানে গৌস আজম, সবচেয়ে শ্রেষ্ঠ গৌস আলহামদুলিল্লাহ আমরা পেয়েছি। যেহেতু আমার নবী শ্রেষ্ঠ, ইমামের মধ্যে সবচেয়ে বড় ইমাম আজম আমরা পেয়েছি। আসলে নাসির ভাই যেটা আপনি নূহ আলাইহিস সালামের যেটা কথা এনেছেন, আমি আসলে ঘটনাটা বলতে চাই। মানে আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, হযরত নূহ আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মানে কালকে যখন কিয়ামতের ময়দান হবে, হাসর হবে, তখন আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামের উম্মতদেরকে ডাকবেন, জিজ্ঞাসা করবেন যে তোমাদেরকে নূহ আলাইহিস সালাম কি বলেছিল? তো যারা হেদায়েত হয়নি নূহ আলাইহিস সালামের উম্মতের মধ্যে, নাফরমান ছিল, তারা ওই দিন বলবে যে দয়ালু রব, নূহ আলাইহিস সালাম আমাদের কাছে কোনো দাওয়াত পৌঁছায়নি, অর্থাৎ মিথ্যা বলবে কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে মিথ্যা বলবে। আরো বলবে যে আপনার পক্ষ থেকে কোনো আদেশ আমাদের কাছে উনি পৌঁছায়নি, শুধু আদেশটা, উনি আমাদেরকে কোনো উপদেশও দেননি। তো এটা বলার পর এবং কোনো নিষেধও করেননি, মানে যেগুলো ওনারা খারাপ কাজ করতো সেই কাজ থেকে নিষেধও করেননি, অর্থাৎ বাঁচার জন্য একটা মিথ্যা বাহানা দিয়ে কিয়ামতের দিন এ বলবে। তো এবার বলার পর তখন বলবে যে হে দয়ালু রব, আমি তাদেরকে, হযরত নূহ আলাইহিস সালাম মানে অবাক হয়ে যাবে, তারপর বলবে হে দয়ালু রব, আমি তাদেরকে এমনভাবে নেকির দাওয়াত দিয়েছি যেটা তারা পূর্ববর্তী এবং পরবর্তী যারা ছিল সবার কাছে এই নেকির দাওয়াতটা পৌঁছানো হয়েছে, কিন্তু যাদের ভাগ্যে হয়তো বা তাকদীরের মধ্যে যেটা ছিল না, তারা কি করেছে? এই দাওয়াতকে গ্রহণ করেনি। আচ্ছা, তখন এটা বলার পর আল্লাহ তাআলা এই হযরত আমার প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম উম্মতদেরকে ডাকবেন, আমার নবীকে ডাকবেন, উম্মতদেরকে ডাকবেন। এখানে ঘটনা যেটা এসেছে উম্মতদেরকে ডাকবেন। তো বলা হচ্ছে কাল কিয়ামতের ময়দানে তাদের নূর মানে এমন ভাবে চমকাবে, মানে অন্যান্য আম্বিকরাম এটা দেখে আশ্চর্য হয়ে যাবে। আখিরের নবীর উম্মতদের নূর এমন ভাবে সামনে আসার সামনে, মানে তাদেরকে যেহেতু ডাকবে না, অর্থাৎ উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ডাকবেন তাদের নূরগুলো এমনভাবে চমকাবে যে মানে অবাক হয়ে যাবে ইনারা। তো তখন বলবে আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামকে বলবে যে এরা হচ্ছে আমার প্রিয় নবী আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উম্মত। তখন ওনারা বলবে যে হে আল্লাহ, আমরা সাক্ষ্য দিচ্ছি যে নূহ আলাইহিস সালাম যে কথাটি বলেছে, মানে ইনি নেকির দাওয়াত পূর্ববর্তী এবং পরবর্তী যারা ছিল সবার কাছে পৌঁছেছে, এটা আমরা সাক্ষ্য দিচ্ছি যে এটা সত্য বলেছে। কেননা এটা আমরা আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে যে কিতাব পেয়েছিলাম সেই কিতাবের মধ্যে আমরা সেটা পড়েছিলাম। সেটা বলার পর তখন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এবং উম্মতরাও বলবে তখন যে আমরা সাক্ষ্য দিচ্ছি যে ইনি যা বলছেন সবকিছু সত্য বলছেন। তো লিয়াকত ভাই চিন্তা করেন যে কাল কিয়ামতের ময়দানে অন্যান্য নবীর উম্মতদের জন্য অন্যান্য নবীর ব্যাপারে সাক্ষী গ্রহণকারী কে হয়ে যাবে? স্বয়ং আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ হয়ে যাবে। আমাদের এমন একটা ক্ষমতা থাকবে ইনশাআল্লাহ, আখেরি নবীর উম্মতের এমন ক্ষমতা থাকবে যে কিয়ামতের দিন অন্যান্য নবীদের বিচার হওয়ার সময়, তাদের ফাইসালা হওয়ার সময় কেউ যদি মিথ্যা প্রতিপন্ন করে বাঁচার জন্য মানে সুপারিশকারী হিসেবে, মানে সাক্ষ্য হিসেবে আখেরি নবীর উম্মতকে নিয়ে যাবে। অর্থাৎ ইনার মুখের জাবানে যে কথা হবে ওইটা পারফেক্ট হবে, ওইটার উপর ফাইসালা হবে। আল্লাহু আকবার, কেমন শান আখেরি নবীর উম্মত। আল্লাহু আকবার। জি হুজুর। তো আসলে তো দেখেন লিয়াকত ভাই এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, তো আমরা এত শান, মানে এত মহত্ব, আসলে এভাবে যদি উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি শান বিশেষত্ব বর্ণনা করতে চাই, আমরা অনেক বর্ণনা করা যাবে। কিন্তু এখন বিষয় হচ্ছে আমরা এই বয়ান শুনে বা এই ওয়াকিয়াগুলো শুনে আমরা কতটুকু সংশোধন হচ্ছি, যে আল্লাহ তাআলা আমাদেরকে না চাইতে এত নিয়ামত দান করেছেন, কতটুকু আমরা আল্লাহ তাআলার শুকরগুজার বান্দা হতে পেরেছি। আমরা তো এগুলা আগেও হয়তো বা শুনেছি, হয়তো বা আজকে অনেক কিছু নতুনও শুনছি, কিন্তু আমাদের উচিত কি, আমাদের দায়িত্ব কি? শান বিশেষত্ব এগুলো আল্লাহ তাআলা দিয়েছেন, কিন্তু তাই বলে এটাকে আমরা কি নেগেটিভ কাজে ব্যবহার করব সেটাকে? কিন্তু আফসোস যে বড় আফসোস একটা কথা, আলহামদুলিল্লাহ শান অবশ্যই আছে, এটা আমরা মানে বিশ্বাস করি, আলহামদুলিল্লাহ 100% বিশ্বাস করি আলহামদুলিল্লাহ। যারা আল্লাহ ও রসুলকে রাজি করে ঈমান সহকারে কবরে যাবে তাদের জন্য এই শান রয়েছে, এটা শর্ত। আচ্ছা, যারা আল্লাহ ও রসুলের ফরমাবরদারি করে, নামাজ আদায় করে, চোখের গুনাহ থেকে বেঁচে, জবানের গুনাহ থেকে বেঁচে, হাত পা প্রত্যেক গুনাহ থেকে বেঁচে আল্লাহ রসুল যাই বলেছে ওই ফরমানের উপর চলে, ঈমান সহকারে যারা কবরে যাবে তাদের জন্য এই ফজিলত অর্জন হবে। না, আপনি বলেছেন না শুরুতে যে মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাওরাতে আমাদের বিশেষত্ব পড়ছিলেন যে ওরা যখন এই আমলটা করবে, ওই আমলটা করবে, দুনিয়াতে এই আমল করবে, এই আমল করবে, তো যখন দুনিয়াতে আমরা উম্মতেরা এই সকল আমল করব, তখনই আমরা কিয়ামতের দিন আমার নবীর উম্মতের যে বিশেষত্ব সেগুলো আমাদের হাসিল হবে ইনশাআল্লাহ। খুব সুন্দর আলোচনা আমরা শুনছিলাম আমাদের দুই মোবালিকে দাওয়াত ইসলামী থেকে। আল্লাহ করিম বাস আমাদেরকে আখিরি নবীর উম্মত হতে পেরেছি। এই নবীর উম্মত হওয়ার যে কি বলে, এই নবীর উম্মত পরিপূর্ণরূপে হওয়ার যে কাজগুলো আছে সেই কাজগুলো যাতে আমরা করে এই দুনিয়া থেকে বিদায় নিতে পারি সেই জন্য চেষ্টা করেন ইনশাআল্লাহ। আবারও ওনাদের থেকে মাদানী ফুল শামিল করব। দুনিয়াতে যা নিয়ামত আসে না, আমার আওয়ালা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ফতওয়া রাজিবের শরীফের মধ্যে অনেক সুন্দরভাবে লিখেছেন, এটা বাহারের শরীফের মধ্যে এই হাসিয়ার মধ্যে এটা লিখেছেন যে উম্মত যা কিছু পায়, উম্মত যা কিছু পায় সব কিছু আসলে আমার নবীর পক্ষ থেকে পাই। আল্লাহ আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আমার প্রিয় নবী ইরশাদ ফরমান আমি বন্টনকারী আর আল্লাহ তাআলা আমাকে দান করেন। অর্থাৎ উম্মতের রিজিক এর নিয়ামত বলেন, মানে ইমানের নিয়ামত, আমলের নিয়ামত, ধন দৌলত, যা নিয়ামত রয়েছে। আজকে আমাদের নিচে বসে আছে, আমরা বয়ান করছি আর আমাদের নিচে দর্শক বিন্দু শুনছেন, এটা একটা নিয়ামত। কান আছে আলহামদুলিল্লাহ, আমরা আমাদের মুখ কাছে বলছি, সব আসলে নিয়ামত। এই সকল নিয়ামত আমার নবীর সাথে মিলে। সময় হয়েছে একটি সেগমেন্ট শামিল করার, আর আজকের সেগমেন্টে আমরা মোবালিকে দাওয়াত ইসলামীদের থেকে নিব, সেটি হচ্ছে কিছু সময় দেওয়া হবে, আপনাদেরকে টাইমও দেওয়া হবে 2 মিনিট 12 সেকেন্ড। 2 মিনিট 12 সেকেন্ড এত বেশি? জি, 2 মিনিট 12 সেকেন্ড। আর আজকে আপনাদেরকে লিখতে হবে কোরআনে পাকের সূরা। সুবহানাল্লাহ। কোরআনে পাকের সূরার নাম, দেখা যাক কে কতগুলো কোরআনে পাকের সূরা নাম লিখতে পারে। আমি স্টার্ট বললে আপনারা শুরু করবেন, ঠিক আছে?
আপনাদের টাইম স্টার্ট। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান। আজকের বিষয় নেওয়া হয়েছে উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বিশেষত্ব, খুসুসিয়াত, কি বলে ইউনিক থিং, আমার নবীর উম্মতের ইউনিক কি আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি। আসলেই আমরা অনেক সৌভাগ্যবান যে আমার নবীর উম্মতদেরকে এমন এমন বিশেষত্ব দান করা হয়েছে, আর আমরা সেই আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরেছি। আল্লাহ পাক বাস আমার নবীর লাজ যাতে আমরা রাখতে পারি, আমার নবী যাতে আমাদের উপর রাজি হয়ে যায়, এমন সকল কাজ আমরা দুনিয়া থেকে করে যেতে পারি, সে তৌফিক আমাদেরকে দান করুক। আমাদের সেগমেন্ট চলছে, আপনারা দেখছেন যে মুবাল্লিগরা সেগমেন্ট এর মধ্যে শামিল আছেন। ওনাদেরকে আজকে লিখতে দেওয়া হয়েছে যে কোরআনে পাকের সূরার নাম। দেখা যাক কে কতগুলো সূরার নাম লিখতে পারে এবং কে আজকের উইনার হয়। মোবাইলিকদেরকে বলা হচ্ছে যে আপনাদের 1 মিনিট 40 সেকেন্ড প্রায় শেষ, 2 মিনিট 12 সেকেন্ড আজকে আপনাদেরকে টাইম দেওয়া হয়েছে। দেখা যাক আপনারা কে কতটি সূরার নাম লিখতে পারেন। মাশাআল্লাহ, শাহরুখ ভাই অনেক দ্রুততার সাথে এগিয়ে যাচ্ছে। দেখা যাক শাহরুখ ভাই উইনার হয় নাকি আজকে আমাদের নাসির ভাই উইনার হয়। আপনাদের হাতে আছে আর 12 সেকেন্ড। জি, 12 সেকেন্ড টাইম আপনাদের শেষ। 2 মিনিট 12 সেকেন্ড শেষ আপনাদের। জি, আচ্ছা, আমার নাম্বারের মধ্যে হয়তো বা একটু হতে পারে। নাম্বার না দিলেও চলবে না, আমার নাম্বার যেটা 1 2 সিরিয়াল নাম্বারের মধ্যে। আচ্ছা, সূরা আলী ইমরান, সূরা বাকারা, আনকাবুত, ইখলাস, লাহাব, নাসর, ফিল, কুরাইশ, নাস, ফালাক, কাফিরুন, মাউন, কাউসার। এটা কি লিখেছেন স্যার? দেখি, এটা জারিয়াত। জি, আহজাব, সূরা ইয়াসিন শরীফ, ওয়াকিয়া, মুলক। এটা সূরা কাহাফ লিখছিলাম। কাহাফ হয়নি মনে হয় না, দেখা যাক। ডাবল 12টা লিখেছেন কাহাফ সহ। সিরিয়ালের মধ্যে একটু গণে দেখেন। আচ্ছা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 সূরা কাহাফ যদি ধরি তাহলে 19টা। দেখা যাক যদি এর চাইতে বেশি আমার শাহরুখ ভাই লিখে তাহলে উনি আজকে উইনার হয়ে যাবে। সূরা বাকারা, আন-নিসা, সূরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সূরা মুমিনুন, সূরা আনফাল, সূরা ইব্রাহিম, সূরা ইউসুফ, মাঈদা, সূরা তওবা, সূরা কুরাইশ, সূরা ফিল, সূরা মাউন, সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক, সূরা নজম। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 16টা। আপনি লিখেছিলেন 18। যদি কাহাফ সহ ধরি তাহলে 19। আজকে বিজেতা হচ্ছে আমার নাসির ভাই। এটার জন্য কি আমার পক্ষ থেকে মানে এটা করা যায় না? মনে করেন যিনি কম লিখবে আজকের জন্য আমার শাহরুখ ভাইকে আমি এরকম অ্যাসাইনমেন্ট হয়ে গিয়েছে। এরকম একবার আমি করেছিলাম। আমি তো শুনি নাই, আমি আমার নিজের পক্ষ থেকে বললাম। এটা তো আপনার আজিজি। তো যাই হোক, উইনার যদি বলে যে আরেকজন উইনার তাহলে হোস্টের আর কিছু করার নাই। হ্যাঁ, আসলে এখানে মূল উদ্দেশ্য কিন্তু উইনার বা বিজয়ী এটা হচ্ছে ইলমে দ্বীনকে বাড়ানোর উদ্দেশ্য এবং কিছু রিফ্রেশমেন্ট, যে আমাদের দর্শকরাও খুশি হবেন যে মোবাইলিকদের সাথে আমরা একটা সেগমেন্ট করে থাকি। এটা আসলে দেখার জন্য না যে কে কতটা বেশি পারে, হয়তো বা দর্শক শ্রোতারা এর মাধ্যমে ইলমে দ্বীন অর্জন করতে। জি বেশক, মাশাআল্লাহ। দর্শকের কিছু কল আছে, কল শামিল করব। জি, সিন্ধি থেকে আমি মাদানী চ্যানেল প্রতিদিন দেখি, খুব ভালো লাগে। বিশেষ করে এখন যে অনুষ্ঠানটা হচ্ছে ওটা দেখতেছি, প্রতিদিন দেখি। নবীর সুন্নতের উপর আলোচনা করা হয়, সবই ভালো লাগে। মাশাআল্লাহ, আল্লাহ পাক আরো বরকত দিক আপনাকে। জি, নেক্সট কল। আমার নাম মোহাম্মদ ইদ্রিস আলী। আমরা তো মাদানী চ্যানেল দেখি, আমাদেরকে খুব ভালো লাগে, অনেকদিন ধরে দেখি। আমাদের এখানে অনেকেই জানে না এই চ্যানেল সম্বন্ধে, আমি অনেকের প্রচার করি। আমার আম্মা মারা গেছে, আমি তো আম্মার জন্য একটু দোয়া চাইছিলাম। বাস আল্লাহ পাক আপনার মায়ের উপর খাস রহমত নাজিল করুক। উনি ইন্তেকাল করেছেন বলছেন, আল্লাহ পাক বাস আপনার মাকে রমজানুল মুবারকের সদকায় বেহিসাব মাগফিরাত দান করুক, ওনার কবরকে জান্নাতের বাগ বানিয়ে দিক, ওনার কবরের সাথে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আনওয়ারের সংযোগ স্থাপন করে দিক, যাতে করে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নজরে করিম আপনার আম্মাজানের কবরের উপর থাকে। জি, আরো কয়েকটি কল আছে। আমার নাম মোহাম্মদ আবু আলম, থানাপাড়া, মিরসামারি।
আপনাদের অনুষ্ঠান আমি আমার ছেলে সহ শুনতেছি, খুব আপনাদের চ্যানেল দেখি এবং খুব ভালো লাগতেছে। আমার ছেলে এবং আমার জন্য দোয়া রাখবেন। বাস আপনার উপর দয়া নজর দিক। জি, নেক্সট কল। আমার বাড়ি সৈয়দপুর। আজকের অনুষ্ঠান আমার কাছে অনেক ভালো লাগে। আমি এই অনুষ্ঠানটি দেখার চেষ্টা করি, আমার কাছে অনেক ভালো লাগে। আজকে যা বিষয় নেওয়া হয়েছে এর থেকে আমরা অনেক মাদানির ফুল শিখতে পারবো। আমার জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ, আসলেই আজকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইন্টারেস্টিং বিষয়, এবং শুনতেও ভালো লাগছে, শুনে শুনে নিজের মধ্যে একটা গর্বও কাজ করছে যে আলহামদুলিল্লাহ আমরা সেই আখিরি নবীর উম্মত হওয়ার সৌভাগ্য অর্জন করেছি। আবারও নাসির ভাইয়ের কাছে যাবো। জি হুজুর, আরও কি কি বিশেষত্ব আমাদের আছে? বিশেষত্ব তো ভরপুর আছে। আল্লাহ, আমরা এখন বলে শেষ করা যাবে না, রাত চলে যাবে। হয় জি, গ্রহণকারী হয়ে যায়। আল্লাহ আকবার। জি মাশাআল্লাহ। এই বিষয়ে আমি আরেকটা বিশেষত্ব আরজ করব। এটা হচ্ছে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে স্মৃতিশক্তি বৃদ্ধি হবে, যেটা অন্য কোনো উম্মতের ক্ষেত্রে এটা ছিল না, ওরকম ছিল না, যেরকম আমার প্রিয় নবীর আখিরি নবীর উম্মতের ক্ষেত্রে রয়েছে। তো এই বিষয়ে হযরত সাইয়েদনা হাসান বিন আব্দুর রহিম ইরাকি রহমতুল্লাহ তাআলা বলেছেন, এই উম্মতের একটি বিশেষত্ব হলো এটা যে এই উম্মতের লোকেরা নিজেদের কম বয়সে যেভাবে জ্ঞান লাভে দক্ষতা অর্জন করে, পূর্ববর্তী উম্মত দীর্ঘ বয়স পাওয়ার পরও তা অর্জন করতে পারে। আমাদের এই চ্যানেল দর্শকবৃন্দ, আসলেই কেনই বা আমাদের বিশেষত্ব হবে না? আমরা হচ্ছি আল্লাহর মেহবুবের উম্মত। জি হ্যাঁ, আমার শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ। জি, বলা হচ্ছে ইব্রাহিম খলিলুল্লাহ, ইনি হচ্ছেন আমার নবীর খলিল ছিলেন, বন্ধু ছিলেন, আর আমার নবী হচ্ছেন হাবিবুল্লাহ, অর্থাৎ আমার আল্লাহ তাআলার খলিল ছিলেন, আর আমার প্রিয় নবী আল্লাহ শুধু এটা না লিয়াকত ভাই, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে পরম বন্ধু। উনি ছিলেন শুধু বন্ধু, এটাই হচ্ছেন পরম বন্ধু। আচ্ছা, খলিলের অর্থ এটাই, যদি অনুমতি দেন বলে দিন। জি, খলিল শব্দের অর্থ হচ্ছে এটাই যে আল্লাহ তাআলার সাথে ইব্রাহিম আলাইহিস সালাম ইনি নিজের পক্ষ থেকে বন্ধুত্ব করেছেন। আল্লাহ। আর হাবিব অর্থ হচ্ছে আল্লাহ পাক স্বয়ং নিজে দয়া করে আমার প্রিয় নবীর সাথে বন্ধুত্ব করেছেন। আল্লাহ তাআলা কিন্তু পবিত্র কোরআনে অন্যান্য আম্বিয়া কিরামদের নাম ধরে উল্লেখ করেছেন। জি জি জি, কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো নাম ধরে কখনোই সম্বোধন করেননি। সব সময় বিভিন্ন লাকাবের মাধ্যমে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করেছেন কোরআনে পাকের মধ্যে। তো যেহেতু অনেক বিশেষত্ব আছে যেগুলো হয়তো বা রাতের পর রাত চলে যাবে, সময়ের পর সময় ঘনিয়ে যাবে, কিন্তু আমাদের আলোচনা শেষ হবে না। কিন্তু আলহামদুলিল্লাহ যতটুকু আমরা শুনেছি শুকরিয়া আদায় করি যে আলহামদুলিল্লাহ আমরা আমার আখিরি নবীর উম্মত হওয়ার সৌভাগ্য অর্জন করেছি। আল্লাহ পাক বাস আমাদেরকে হুজুর যেটা বলেছেন যে এর হক যাতে আমরা আদায় করতে পারি, এর অনুযায়ী শুকর কখন আদায় হবে? যখন আমরা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিধিবিধান আছে সেই মোতাবেক নিজের জীবনকে গড়ে তুলব, নেকির দাওয়াত দিব। আর এর জন্য অন্যতম একটি মাধ্যম হচ্ছে আলহামদুলিল্লাহ বর্তমান ফিতনা ফিসাদের যুগে দাওয়াত ইসলামী। আমরা সবাই দাওয়াত ইসলামের সাথে অ্যাড হয়ে যাই, অ্যাটাচ হয়ে যাই। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমি আপনি আমাদের আখিরাতকে সুন্দর করতে পারবো। আজকের জন্য এতটুকু। আবারও দেখা হবে আপনাদের সাথে একই চ্যানেলে। তো আপনাদের সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম।